গাইজ আজকে ফারাক্কা ব্রিজে কি হয়েছে, ফারাক্কা ব্রিজে এত ভিড় কেন, কি হয়ে গেল এমন ফারাক্কা ব্রিজে, তোমরা সব বলবো, কিন্তু এই ভিডিওটা পুরো দেখ। তোমরা তো জানো কি আমি 100 দিনে 100টা ব্লগ ভিডিও আপলোড করবো, তো এটা আমার বললো ব্লগ নাম্বার 18। তোমরা আমাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দিবা। তো গাছ আমি সকাল সকাল চলে এসেছিলাম মাঠের দিকে, আর কিন্তু মাঠের দিকে এসে দেখলাম এইটা কি গাছ, এটা শিয়াল না কুকুর, তোমরা কমেন্টে কিন্তু বলবো। আর এই যে এখানটায় দেখো কুত্তা গালা তার ছিল, তো কুত্তা গুলো আরকেই আর ও তাড়তে লেগে যাচ্ছিল, ইত্তিবিরকি জানে, আর দেখছো কত পাওয়া, ভয় করে না এগুলো কুত্তাকেও দেখাও। তারপর ওইখান থেকে চলে আসে কিন্তু আমার ভাতিজিকে নিয়ে দোকান, আমার ভাতিজি কিন্তু এগুলো কিনে নিচ্ছে, হাতুরা রেঞ্জ আছে এগুলোতে, ওগুলি বলে লিবে, অন্য কিছু বলে লিবে না। ওকে বলছিলাম কি একটা কেক গুলো লেলে, তো কেক লিবে না, কানতে লেগে গেছিল। তারপর ওকে আমি নিয়ে চলে আসি বাড়ি, আর বাড়ি এসে কিন্তু আমাকে দাদা একটা কাজ দিয়ে দেয়, বলে কি যা ট্রলিতে কিছুটা পাথর আছে ওগুলো সব এই পারে ফেলে দে। তারপর আমি কিন্তু ট্রলির কাছে যাই, আর দেখি আমার ভাতিজি এখানটায় কি খাচ্ছে বসে বসে। তারপর কিন্তু আমি ফাটিস করে ট্রলিতে চেপে যাই। ট্রলিতে চেপে আগে স্যুট প্যান্টটা খুলে দিই, কারণ কি ওখানটায় অনেক ধুলা ছিল, তার জন্য প্যান্টটা ঘিনিয়ে যেত। তারপরে আমি ওখানটায় প্যান্টটা খুলে ওর উপরে মোবাইলটা রেখে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে কিন্তু আমি কিন্তু ফটাস ফটাস করে কিন্তু সবগুলো ভরতে লেগে গেলাম গিট্টি। আর কিন্তু এখানটায় ডালাটা রাখতে গিয়ে কিন্তু মোবাইলটা কিন্তু এখানে হয়ে যায়। তারপরে কিন্তু আমায় আবার উঠিয়ে কিন্তু মোবাইলটাকে রেখে, তারপর আমার ভাতিজি বলে কি কাকু উঠবো, তারপর ওকে উঠিয়ে নিই, আবার আমি পাথরগুলোকে ভরতে লেগে যাই। তারপরে কিন্তু একটু পরে কিন্তু বাবা চলে আসে, বাবা বলে কি দে ওকে দে, আমি এদিকে যাচ্ছি ওকে নিয়ে। তারপর ওকে কিন্তু দিয়ে দিই বাবাকে, আবার আমি পাথরগুলোকে ভরতে লেগে যাই। ফাইনালি আমার কিন্তু এখানটায় পাথর ফেলা শেষ, আর তোমরা নিশ্চয়ই ভাবছো ও দিয়ে কোনখানে ফেকছে, তোমরা সব দেখাচ্ছি দেখো। আমি কিন্তু এই যে আমাদের ঘর এটা, আর এই যে এখানটায় পাথরগুলো ফেকছিলাম। তারপর কিন্তু আমি আর বাল্লে কিন্তু চলে আসি চুল কাটতে। ওর নাম কিন্তু আকাশ, কিন্তু ওকে সবাই গ্রামে বাল্লে বলে ডাকে, তার জন্য আমাকে বলেছে ভিডিওতে আমাকে সূর্য বলে ডাকবি। গাইজ আমরা সেলুন তো গিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি কি সেলুন বন্ধ থাকবে, তার জন্য সেলুন বন্ধ আর আমরা ঘুরে আসতে হয়েছিল। তারপর কিন্তু আমরা ওখান থেকে এসে কিন্তু আমি আর বাল্লে কিছুটা ভিডিও বানিয়ে নিলি, ভিডিওটা তোমরা দেখাচ্ছি দেখো। कौन बोला रे? मैंने पूछा कौन बोला? इसने बोला, इसने हाँ मैंने बोला क्या कर लोगे। उठा ले रे देवा, उठा ले रे बाबा। তারপর আমরা ফারাক্কা যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসি সনাতন দাদাদের বাড়ির কাছে, কিন্তু গাড়িটা লেগা ছিল। তারপর সনাতন দাকে একটু আমরা মজা নিয়ে নিই। তারপরে গাছ লাগছে গোটাই বিন পাড়া লাগছে, গাড়িতে লোড করে নিয়েছে, লাগছে আমরা বুঝতে পারবো না, আমাদের লাগছিল। না না গাছ তোমরা সিরিয়াসলি ফের ভেবে লিও না, আমি কিন্তু এমনি এমনি বলছিলাম। তারপরে আমরা সবাই কিন্তু গাড়িতে লোড হয়ে যাই, আর গাইজ আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম 800 মাইল। 800 মাইলে এসে এগুলা কি দেখছি গাইজ, তো গাড়ির জাম্প কেন, তোমরা জানা থাকলে কমেন্ট বক্সে প্লিজ বলো। তারপর কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসি টাউনশিপ, আর টাউনশিপ কি সুন্দর করে রেখেছে গাইজ, তোমরাও দেখো, তোমরাও দেখাচ্ছি, এই দেখো টাউনশিপ কি সুন্দর। তারপরে গাইজ আমরা কিন্তু ঢুকে গেলাম ফারাক্কার দিকে, ওই মাঠটা দিয়ে কিন্তু আমাকে যেতে হবে ওই ফারাক্কার কাছে। ফাইনালি আমরা চলে আসি ফারাক্কা, আর এই যে দেখো এখান থেকে সবগুলো কিন্তু গাড়ি থেকে নামছে। আবার তোমরা বলবা কি ফারাক্কা আসলো আর ব্রিজ কই, তোমাকে ব্রিজটাও দেখিয়ে দিলাম, এই যে দেখো ব্রিজ। তারপরে যত লোক থাকে আমরা 1000-1200, না গাইজ 1000-1200 না, তোমরা সিরিয়াসলি ভেবে যাবো না, আমরা কিন্তু ছিলাম মনে হয় ওই 1 থেকে 80 জনের মতো। অনেকেও কিন্তু স্নান করতে নেমেছিল, তার জন্য আমিও কিন্তু স্নান করতে নেমে যাই। আমি কিন্তু এখানটায় ফুচুর একটা ভিডিও বানানোর জন্য ফুচুর করছি তুই হেঁটে আয়, তারপর আর কিন্তু একটা ভিডিও ক্লিপ গলা লি, আর তোমরা ভিডিওটা দেখাই। So brand new, this beauty in my heart is just for you. I never wanted anyone quite like this. I'm crazy, baby, crazy, touch me once like this. তারপর কিন্তু সবাই বাড়ি যাবার জন্য কিন্তু সবাই আমরা সবাই যা থাকে সবাই কিন্তু আমরা গাড়িতে চেপে গেলাম, আর কিন্তু এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলাম বাড়ি।
আমি কিন্তু বাড়ি এসে কিন্তু আমি মা আর বৌদি এগুলো ধানের বস্তাগুলো কিন্তু একদিকে রাখি, কারণ কি ইঁদুর গুলো বস্তাগুলোকে কেটে দিচ্ছিল। ফাইনালি গাইজ আমি কিন্তু আমাদের প্যান্ডেলের ভিতরে যেখানটায় ভাগবত পাঠ হবে, আর আমার এই যে এগুলো ব্যাকগ্রাউন্ডে যেটা গানটা বাজছে কীর্তনটা, ওগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে মাইকে বাজছে, তার জন্য কিন্তু হরে কৃষ্ণ শুনতে পাওয়া যাচ্ছে। তো এই যে এখানটায় দেখছো এদিকে কিন্তু অনেক বড় প্যান্ডেলটা করেছে, আর এই যে এখানটায় কিন্তু সেই করে স্টেজটা সাজিয়েছে, এখানটায় কিন্তু আমাদের ভাগবত পাঠ হবে। আর আমি কিন্তু একটু ভিডিও টিডিও এখানটাও বানিয়ে নিই। এখন কিন্তু আমরা যাবো বাজার, আর কিন্তু একটা ব্লগও বানিয়ে নিই, তোমরা দেখাচ্ছি। দেখো এখন ভাগবত পাঠ হবে, আর এটা আমার মাসির বেটি বোন, আর এটা আমার ভাগনা, সবাই মুখ লুকাচ্ছে কেন কে জানে। আর এই যে একটা, আর এখানে কিন্তু ভাগবত এখনই শুরু হয়ে যাবে। আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে সেই করে। তো গাইজ আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি, কারণ কি আমি আর ভিডিও শুট নিতে পারিনি। আমি কিন্তু এখন বসে বসে ভিডিওটা এডিট করছি, আর তোমরাকে বলছি কি এখানটায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ।